তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য এসএসসিতে আসার উপযোগী একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা হচ্ছে সেট এবং ফাংশন থেকে। সো একটু দেখো, এখানে আমাকে বলেছে কি যে এর একটা মান দেওয়া আছে, বিরও একটা মান দেওয়া আছে। এখন এখানে আর বলছে যে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এবং ওয়াই সমান এক্স প্লাস 1 হলে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো, যখন উত্তর লিখতে হবে তখন যে মানটা দুইটা দেওয়া আছে ওই দুইটা মান আমাকে আগে লিখে নিতে হবে। তাহলে অবশ্যই এখানে লিখবা যে দেওয়া আছে a সমান 1 3 5 7 এবং b সমান 4 5 6। এখন আর সমান যেটা দেওয়া আছে সেটাও লিখে নিতে হবে, x, y such that x belongs to a, y belongs to b এবং y সমান x প্লাস 1। এখন সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এখানে x belongs to a আর y belongs to b, এই যে দুইটা কথা, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে x এর যে উপাদানগুলো আমাকে নিতে হবে সেই উপাদানগুলো অবশ্যই এর ভিতরে থাকা লাগবে, আর b এর যে উপাদানগুলো আমাকে নিতে হবে অর্থাৎ y এর যে উপাদানগুলো আমাকে নিতে হবে সেটা b এর ভিতরে থাকা লাগবে। তো এখন আমার এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণটা আমাকে লিখে নিতে হবে। তাহলে এখন যদি আমি সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y সমান x প্লাস 1। এখন এখানে x এর মান ধরে আমাকে y এর কিছু মান বের করতে হবে, তার জন্য একটা ছক কাটা দরকার। অবশ্যই আমাকে একটা ছক কাটতে হবে। এখন এই ছকের যে মানটা নিব এটা এর মানের উপর কিছুটা ভিত্তি করে নিতে পারবো। এর মান যেহেতু 4টা আছে তার জন্য আমি এখানে 4টা ঘর নিব। তাহলে এখন এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে এখন এর যে মানগুলো আছে এগুলো যদি একটু লিখে নেই, প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7। এখন অনেক স্টুডেন্টই এখনো এটা বুঝতে পারে না যে এখানে মানগুলো মানে কোথায় বসাইতে হবে বা কিভাবে y এর মানগুলো পাইবো। এখন দেখো, এখানে x এর মান যদি আমি 1, এই y এর যে সমীকরণটা আছে এখানে যদি বসাই দেয়, x এর জায়গায় যদি 1 বসাই দেয়, তাহলে এখানে কি হচ্ছে y সমান 1 প্লাস 1, এর মান হচ্ছে 2। তো অবশ্যই আমার y এর মান আমি এখান থেকে পাইবো হচ্ছে 2। তারপরে সেম একইভাবে এখানে যদি 3 বসাই দেওয়া হয় তাহলে এর মান হচ্ছে 4, এখানে যদি 5 বসাই দেওয়া হয় তাহলে এটার মান হচ্ছে 6, এখানে যদি 7 বসাই দেওয়া হয় তাহলে এর মান হচ্ছে 8। তো এখন আমার যে মেইন যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে x এর মানগুলো এর ভিতরে আছে কিনা, y এর মানগুলো এর ভিতরে আছে কিনা। তাহলে প্রথম আমরা r সমান লিখতে পারি 1 আমার এর ভিতরে আমি দেখছি যে এখানে আছে, কিন্তু 2 এর মানটা কিন্তু আমার বির ভিতরে নাই, তার জন্য প্রথম এটা আমি নিতে পারবো না। তারপরে যেটা আছে 3 দেখো এর ভিতরে অবশ্যই আছে, আবার 4 ও বির ভিতরে আছে, তাহলে আমি এটা 2 এবং 4 এটা নিতে পারি। তারপরের স্থানাঙ্ক হচ্ছে 5 এবং 6, 5 এর ভিতরে অবস্থান এর অবস্থিত আছে, কিন্তু 6 এর ভিতরেও আছে, তার জন্য আমাকে 5 এবং 6 এটাও নিতে পারি। তারপরে যেটা আছে 7 এর ভিতরে আছে, কিন্তু 8 দেখো বির ভিতরে কোথাও নাই, তার জন্য আমি এটাও নিতে পারবো না। তো এখন অবশ্যই আমার ডোমেন, আমরা কি জানি যে ডোমেন হচ্ছে প্রথম স্থানাঙ্কগুলো, তাহলে এখানে প্রথম স্থানাঙ্ক 2, আর যে তারপরেরটা প্রথম স্থানাঙ্ক হচ্ছে 5, আর রেঞ্জ হচ্ছে পরে স্থানাঙ্কগুলো, তাহলে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। এটা হচ্ছে উত্তর। এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এই ধরনের অঙ্ক দেখতে চাও বা করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই পেজটাকে ফলো করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে।